নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে জলমগ্ন রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ। গতরাত থেকেই লাগাতার বৃষ্টি, দিন গড়াতেও বৃষ্টির রেশ থামেনি। আর এই বৃষ্টির জেরেই জলমগ্ন হয়ে পড়ল হরিণঘাটার বড়জাগুলিয়ার কিছু অঞ্চল। তার মধ্যে বড়জাগুলির রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের অবস্থা খুবই শোচনীয়। যদিও এ ঘটনা নতুন কিছু নয়, বিগত বছরগুলিতেও এমন দৃশ্য দেখা গিয়েছে। নিকাশি বিশেষ কোনো ব্যবস্থা নেই, রাস্তার উপর জল জমে যায়, রাস্তা ছাড়িয়ে প্রবেশ করে স্কুল চত্বরে ও ক্লাস ঘরগুলিতে। প্রতি বছরই এমন দৃশ্য ও সমস্যায় স্কুল ছুটি দিতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ভিতর হাঁটু জল জমে যায়, দেখা মিলেছে জলে ভেসে আসা কিছু সাপ। অনেকের মতে জাগুলির রাস্তার উড়ালপুল রাস্তা করার পর থেকেই এই বিপত্তি ঘটে প্রতি বছর। জেলার অন্যতম এই স্কুলের ভিতর জলের এমন দশা দেখে অনেক অভিভাবক বলেন, এতে ছাত্রীদের পড়াশোনার অনেক ঘাটতি হচ্ছে। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। একটু হেঁটে যান। এই আজ এই জাগুলি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ বহু ঐতিহ্যবাহী। আজকে এই স্কুলে যে করুণ অবস্থা, তুমি স্কুলের ছাত্রী ছিলে, কি বলবে এই সম্বন্ধে? কি বলবো, রাস্তাটা মেরামত করা আছে যাতে স্কুলটার এই অবস্থা যাতে না হয়। কেন প্রত্যেকবার বৃষ্টির জন্য স্কুল কামাই হয়, ম্যাডামদের আসতে অসুবিধা হয়, বাচ্চাদের পড়াশোনা অসুবিধা হয়, সাপ টাপ প্রচুর অসুবিধা হয়। এটার জন্য তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত, আর জলটা যেন খুব তাড়াতাড়ি এখান থেকে বের করা উচিত। কি নাম তোমার? আমার নাম স্বর্ণালী। কোথায় বাড়ি? আমার জাগুলিতেই বাড়ি। অবস্থা খুবই খারাপ আমাদের, বিশেষ করে এই স্কুলে এত যে বাচ্চা পড়ে, বাচ্চারা তো আসতে যাওয়া করতে পারছি না। আমার ভাই ক্লাস 9-এ পড়ে, ওর সামনে মাধ্যমিক আর দেবে, ওর যদি স্কুল না করতে পারে পড়াশোনা করবে কী করবে? এটা কতদিন চলছে এইভাবে? এটা চলছে তো আজকে সিপিএমের আমল থেকেও চললো, তৃণমূলেও চলছে, এখন যে সরকার আছে আমি জানি সরকার এখন একটু করে দেওয়া উচিত, স্কুলের ব্যবস্থা করে দেওয়া উচিত। সমুদ্র এলাকা, সমুদ্রের ঢেউ খেলছে। হ্যাঁ, তা বর্তমান যে প্রশাসন এসছে বিগত 2 মাস হলো, কি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার কাছে আমাদের একটাই অনুরোধ, যাতে এই জল নিষ্কাশনের ব্যাপারটা একটু উনি দেখুন। কি নাম আপনার? কোথায় বাড়ি? আমার এইখানেই বাড়ি। এখানে কোথায় জায়গার নাম? এই যে ইউনিয়ন ব্যাংকের পাশে। জাগুলিয়া, তাই তো? হ্যাঁ, জাগুলিয়া। ধন্যবাদ। তা তো প্রায় 1-2 বছর হয়ে গেল। এই যে শুনছি না দীর্ঘ বেশ কয়েক বছর এই স্কুলের ভেতর দিয়ে জলটা নামছে। হ্যাঁ, খুব বাজে অবস্থা হয়ে আছে এটা। তা এটা কোনো রকম ব্যবস্থা করা উচিত। আমাদের যে গভর্নমেন্ট এসেছে নিশ্চয়ই এই ব্যবস্থা করবে, এটা আমাদের বিশ্বাস আছে। ধন্যবাদ। এই জল জমলো কেন? এই জল জমলো, রাস্তা উঁচু হয়েছে, উঁচু হওয়ার পরে কোনো জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, এবং চারিদিককার জল এই স্কুলের মধ্যে ঢুকছে, বেরোনোরও কোনো ব্যবস্থা নেই।
এই ক- প্রতি বৃষ্টিতেই এরকম অবস্থা হয় স্কুলে, 1 হাঁটুর উপরে জল ঢুকে যায়। গত বৃষ্টিতে ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে গেছিল। মানে এই যে সমস্যা কত দিনের বছর 2 হচ্ছে বছর, মানে এই রাস্তাটা এই হওয়ার রাস্তা হওয়ার পর থেকেই হ্যাঁ। এরকম অবস্থা। বেশ কিছুদিন যাবত হচ্ছে। বেশ কিছুদিন কোনো প্রশাসনকে জানি কি স্কুল কর্তৃপক্ষ কোনো কি উদ্বোধন কর্তাকে অনেক জানিয়েছিল? জানানো হয়েছে, অনেক জানানো হয়েছে। এআই, ডিআই, পৌরসভা সব প্রত্যেকেই জানে।